বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রের পথে বিএনপি জামায়াত কি একসাথে সরকার গড়তে চলেছে? ধর্ম নিরপেক্ষতা কি হুমকির মুখে? ভারত কেন উদ্বিগ্ন? বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাচনের পর সরকার গঠন করবে কারা, আর সেই সরকার কেমন হবে? অন্তর্বর্তী সরকারের সময়ই জামায়াতের ইসলামী, হেফাজতের ইসলামের মতো ইসলামী দলগুলো প্রভাব বাড়ছে। এরই মাঝে সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, যার পর দেশের রাজনৈতিক দিক নির্দেশনা সম্পূর্ণ বদলে যেতে পারে। বিএনপি আর জামায়াতে ইসলামী কানেকশন কোথায়? ট্রেলার শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে। সিনেমা আসলে ভারতের টেনশন কতটা? সম্প্রতি বড় ইঙ্গিত মিলেছে এক বৈঠকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেক রহমান আর জামায়াতের আমির রশিদুল রহমান ফেস টু ফেস মিটিং। জামায়াত চায় নির্বাচনের পর সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে বসে জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নিতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠক ভবিষ্যৎ সমঝোতার ইঙ্গিত হতে পারে। জাতীয় সরকার বনাম জাতীয় ঐক্য সরকার। জামায়াতের ইসলামী বলছেন, দেশের স্থিতিশীলতার জন্য সব দল মিলে সরকার গঠনের দরকার, কারণ 15 বছর আওয়ামী শাসনের পর অর্থনৈতিক ও আইন শৃঙ্খলা যে অবস্থা তা সামাল দিতে এককভাবে সরকার চালানো কঠিন। আর সেই জায়গাতেই দুই দলের ভাবনা মিল দেখা যাচ্ছে। তাহলে কি বাংলাদেশ ইসলামী রাষ্ট্রের দিকে? উদ্বেগ এখানে। অন্তর্বর্তী সরকারের সময়ে মৌলবাদী সংগঠনগুলো তৎপরতা বেড়েছে, সংখ্যালঘুর নির্যাতন আর ভারত বিরোধী মনোভাবও বাড়ছে। এই প্রেক্ষাপটে আবার আলোচনা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজাবুত তাহরির, যাদের উত্থান হয়েছিল বিএনপি জামায়াত আমলে আর পরে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করেছিল। ভারতের টেনশন কেন? ভারতের দৃষ্টিতে জামায়াতে ইসলামীর একটি চরমপন্থী সংগঠন। যদি তারা ক্ষমতায় কেন্দ্রে আসে, তাহলে সীমান্তের নিরাপত্তা, জঙ্গিবাদ আর সংখ্যালঘুর ইস্যু সব মিলিয়ে দিল্লির উদ্যোগ বাড়বে। শেষ প্রশ্ন একটাই, বিএনপি জামায়াত কি শুধু আলোচনা করছে, নাকি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।